আগের এপিসোডে রাশিচক্র, 12টা রাশির অধিপতি নাম বলে গেছিলাম। আজকে এই 12টা রাশির অধিপতি, এক একটা রাশির যে অধিপতি তাদের কি গুণাগুণ বা তাদের কি ক্যারেক্টার সেটা নিয়ে আলোচনা করব। তো রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষের অধিপতি হলো মঙ্গল। আমরা বলে থাকি যে মঙ্গলের জাতককে যারা মেষ রাশি জন্মছকে যাদের রাশি মেষ, তাদেরকে আমরা মঙ্গলের জাতক বলে থাকি। তো মঙ্গলের যদি জাতক হয় তার চরিত্র কিরকম হবে দেখবেন। মেষ রাশির যে সিম্বলটা আছে, সিম্বলে দেখবেন ভেড়ার ছবি দেওয়া আছে। তো এই ভেড়ার ছবিটা দেওয়ার অর্থ হলো মেষ রাশির লোকেরা একটু একগুঁয়ে জেদি টাইপের হয়, যেটা ভাববে সেটাই করবে। এরা আলোচনা হয়তো কারোর সাথে না করে নিজের মতো করেই করে, অনেক ক্ষেত্রে হয়তো আলোচনা করলেও কিন্তু কথাবার্তা বা যাই বলুক, কাজ যেটা করবে সেটা নিজের মতোই করবে। এটা হচ্ছে মেষের একটা গুণ, গুণ বা বদগুণ যাই বলেন। যদি মঙ্গল জন্মছকে ভালো হয় তাদের যেমন ভালো ফলটাও দেবে, সাথে সাথে খারাপটাও দেবে। কিরকম ভালো খারাপ সেটা আলোচনা করছি। মঙ্গল যদি ভালো হয়, খুব যুক্তিবাদী হয়, একটা উকিল হয়, বেশিরভাগ ক্ষেত্রে উকিল, তারপরে পলিটিক্যাল নেতা, প্রমোটার, খেলোয়াড়, এই ধরনের মানে যোদ্ধা। মঙ্গল হচ্ছে ক্ষত্রিয়, তো যোদ্ধা, মিলিটারি, বিএসএফ, পুলিশ প্রশাসন, প্রশাসনিক স্তরের কর্তা ব্যক্তিরা, এরা মঙ্গলের বেশিরভাগ ক্ষেত্রে এরা মঙ্গলের জাতকা। মঙ্গলের চরিত্রটাই হচ্ছে প্রভুত্বগিরি করা। এরা একটু নিজেকে মানে তুলে ধরা বা নিজের ব্যাপারটা একটু জাহির করে থাকে। এদের চেহারা হবে মাংস পেশিযুক্ত, কাটকাট চেহারা যেটি বলি, পেশিযুক্ত চেহারা। এটা যদি ভালো হয় তো এই গুণগুলো ভালোর মধ্যে থাকে, আবার যদি খারাপ হয় এরা খুব ঝগড়ুটে হয়। এরা মানে বদ বুদ্ধি আর কি, মানে তর্ক বিতর্ক, ভুলভাল তর্ক, যে সাবজেক্টটা জানে না সেটা নিয়েও তর্ক করবে। তো ভালো হলে ভালো দিকটা আসবে, খারাপ হলে খারাপ দিকটা আসবে। মঙ্গল যদি খারাপ হয় মিথ্যেবাদী হয়। মঙ্গল যদি দগ্ধ, বকরি বা 8, 12 এরকম জায়গায় আছে বা 4-এ আছে, মাঙ্গলিকের কিছু ঘর আছে মঙ্গলে, সেটা পরে মাঙ্গলিক যখন আলোচনা করবো তখন বলবো। তো 8, 4, 12 এরকম জায়গাতে থাকলে তারা একটু মিথ্যের আশ্রয় নিয়ে থাকে বেশিরভাগ, কোনো কোনো ক্ষেত্রে। যখন মঙ্গল চলো, মঙ্গলের সিচুয়েশন জন্মছকে যেরকম থাকবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এগুলো। তো মঙ্গল হলো জমি জায়গার কারক গ্রহ, মঙ্গল রাজযোগ কারক গ্রহ। যারা প্রমোটিং করে তারা মঙ্গলের প্রভাব তাদের উপরে থাকলে তারা প্রমোটিং এর বিজনেসে ভালো হয়। এরা আবার জেদি হয়, একটু জেদটা দু রকমের হয়। খারাপ জেদ হলে ভুলভাল চক্র নিয়ে জেদ করে, আবার যাদের মঙ্গল ভালো হয় তাদের জেদটা তাদেরকে অনেক অনেক উঁচু জায়গায় পৌঁছে দেয়, জীবনের একটা প্রতিষ্ঠিত করা বা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে দেয়। এই যে বললাম রাজযোগ কারক গ্রহ, মেষ রাশি তো বহু লোকের আছে, সবাই তো রাজা হয় না। রাজযোগ অর্থাৎ সে যে জন্মকালীন পরিস্থিতিতে যেরকম জায়গায় জন্মায়, পরবর্তীকালে তার নিজের জেদ, লড়াই, চেষ্টা তাকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যায়। এগুলো হচ্ছে মঙ্গলের ভালো গুণ। আর খারাপ হলে এদের বদবুদ্ধি, মিথ্যাচারিতা বা যুক্তি, ভুলভাল যুক্তি দিয়ে লোকে আলোচনা করা, এতে মঙ্গল খারাপের দিকটাই। মঙ্গল যে জন্ম থেকে খারাপ হয় তাহলে এই ধরনের জিনিসগুলো তার ক্ষেত্রে বেশি থাকে। আমার চ্যানেল যদি ভালো লাগে বা যারা আমার চ্যানেল দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা একবার টাচ করে দিন। নমস্কার।